নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। বিদেশি থেকে স্বদেশি সব রকম পরিবর্তনই কিন্তু আগামী মরশুমে আসছে ইস্ট বেঙ্গল এফসি দলে। সেখানে কিন্তু তাদের এখন একটা বড় টার্গেট রয়েছে বিক্রম প্রতাপ সিংকে নেবার ব্যাপারে। বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসি দলের এই তারকা ফুটবলারটিকে দলে নেবার জন্য ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল এফসি দল মুম্বাই সিটি এফসি দলের ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলছে। ইস্ট বেঙ্গল এফসি দল চাইছে একটা সোয়াইপ ডিলের মাধ্যমে এই বিক্রম প্রতাপ সিংকে দলে নেবার জন্য। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিংকে নেবার জন্য নন্দকুমার শেখরকে মুম্বাই সিটি এফসি দলে দেবে, এমনটাই কিন্তু একটা শর্ত রেখেছে ইস্ট বেঙ্গল এফসি দল মুম্বাই সিটি এফসি দলের কাছে। কিন্তু মুম্বাই সিটি এফসি দল এই শর্তে রাজি নয়। মুম্বাই সিটি এফসি দল যেটা চাইছে সোয়াইপ ডিল চাইছে, কিন্তু সেটা কিভাবে, সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিংকে তারা দিতে পারে যদি পিভি বিষ্ণুকে তারা বিক্রম প্রতাপের বদলে দিতে পারে, তাহলেই কিন্তু বিক্রম প্রতাপ সিংকে ইস্ট বেঙ্গল এফসি দলে দিয়ে দেবে এবং তারা নিয়ে নেবে পিভি বিষ্ণুকে। এরকম একটা সোয়াইপ ডিলের মধ্যে এখন কিন্তু আলোচনা চলছে। দেখা যাক দুই পক্ষ যদি রাজি হয় তাহলে কিন্তু আমরা এরকম একটা সোয়াইপ ডিল দেখতে পারি, যেখানে পিভি বিষ্ণু চলে যেতে পারে মুম্বাই সিটি এফসি দলে আর মুম্বাই সিটি এফসি দল থেকে চলে আসতে পারে ইস্ট বেঙ্গল এফসি দলে বিক্রম প্রতাপ সিং। এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে জেসন কামিংসকে নিয়ে। জেসন কামিংস মোহনবাগান দলের হয়ে প্রথম মরশুমে সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এই বছর এই গত বছরে যা পারফরমেন্স করেছে তার একটা হিডেন পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি। হিডেন বলতে লুকানো পারফরমেন্স, হ্যাঁ, এরকমটা কিন্তু প্রথম বছরে আমরা দেখতে পারিনি, যেটা এই বছর সে করে দেখিয়েছে, যেভাবে পারফরমেন্স করে দেখেছে। প্রথম বছরে হাবাসের তত্ত্বাবধানে এবং জোয়ান ফার্নান্ডের তত্ত্বাবধানে সেরকম একটা ভালো পারফরমেন্স করতে পারেনি বা সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, কিন্তু এই বছর মলিনার আন্ডারে সে কিন্তু একদম ভেঙে চুরে পারফরমেন্স করেছে। বিভিন্ন পজিশনে খেলেছে, স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড, উইঙ্গার, সব পজিশনে খেলে সে কিন্তু এই বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং অনেক গোল করেছে, গোলের অবদানও রেখেছে। তো সব মিলিয়ে এই বছর একটা ভালো পারফরমেন্স আমরা তার কাছ থেকে পেয়েছি এবং আগামী মরশুমের জন্য সে কিন্তু ছুটিতে গিয়েও ছুটি না করে সে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, সেখানে তার যে দেশ সেইখানে গিয়ে কিন্তু একটা একাডেমিতে সে প্র্যাকটিস করছে, সেখানে তাদের বাচ্চাদের সাথেও প্র্যাকটিস করছেন এবং বড়রা যারা রয়েছে তাদের সাথেও প্র্যাকটিস করছে, প্রস্তুতি নিচ্ছে আগামী মরশুমের জন্য তৈরি হওয়ার জন্য, যাতে করে সে আগামী মরশুমে আরও ভালো পারফরমেন্স করতে পারে। হয় গোল্ডেন বুট না হলে গোল্ডেন বল, এই দুটির মধ্যে যে কোনো একটা যেন সে জিততে পারে আগামী মরশুমে, সেরকমটাই কিন্তু সে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো আমার মনে হয় যে যেভাবে জেসন কামিংস এখন ফুল ফোকাস করছে, তাতে করে কিন্তু জেসন কামিংস 2.0 আগামী মরশুমে তোমরা দেখতে পারবে। আর জেসন কামিংস প্রচুর গোল করবে আগামী মরশুমে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। কারণ হ্যাঁ, তাকে নিয়ে অনেক আলোচনা হতো যে সে শুধু ছুটি কাটাতে ব্যস্ত থাকে, তার শরীর মোটা হয়ে গেছে, কিন্তু সে কাজের কাজটা কিন্তু এই বছর করে দিয়েছে ভাই, এটা মানতেই হবে। তো আগামী মরশুমে 2.0 কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পারবো, সে আগামী মরশুমে থাকছে। সবশেষে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার স্লাভকো ডামজানোভিচকে নিয়ে। 32 বছর বয়সী মন্টেনেগ্রোর ফুটবলার স্লাভকো ডামজানোভিচ বর্তমান সময়ে খেলছে ইন্দোনেশিয়ার ফার্স্ট টায়ার লিগে, পারসেভিয়া দলের হয়ে খেলছেন। এই যে ফুটবলারটি যথেষ্ট ভালো ফুটবলার, যথেষ্ট ভালো ডিফেন্ডার, দামে কম মানে ভালো, এই টাইপের একটা ফুটবলার। তো এই ফুটবলারটি কিন্তু যখন আইএসএলে খেলতে আসে চেন্নাই এফসি দলের হয়ে সেইভাবে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু সাফল্য পায়নি। কিন্তু পরবর্তী সময়ে মোহনবাগান দলের হয়ে 2023 সালে খেলতে এসে সে কিন্তু মোটামুটি বড় সাফল্য পেয়ে গেছিলো। হ্যাঁ, মোহনবাগান দলের হয়ে 2023 সালে আইএসএল কাপ জিতেছিল, ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়নের সদস্য ছিল এবং তার কিন্তু একটা গোল আছে ডার্বি ম্যাচে, এটা হয়তো অনেকের মনে আছে, ডার্বি ম্যাচে তার একটা গোল আছে। তার পরের বছরে সে বেঙ্গল এফসি দলের হয়ে খেলেছেন, কিন্তু সেইভাবে ভালো খেলতে পারেনি এবং তারপর গিয়ে সে ইন্দোনেশিয়া লিগের পারসিভিয়া দলের হয়ে কিন্তু সে এখন বর্তমানে খেলছে। তো সেই ফুটবলারটি অর্থাৎ স্লাভকো ডামজানোভিচকে নিয়ে কিন্তু এখন বড়সড় খবর পাওয়া যাচ্ছে যে আইএসএলের কিছু দল ইন্টারেস্ট শো করেছে, আবার আইএসএলে কামব্যাক করতে পারে। দেখো, যে কোনো ফুটবলারেরই কিন্তু ভালো সময় খারাপ সময় আসে, পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। যেরকম মোহনবাগানের হয়ে ভালো খেলেছে,
চেন্নাইয়ের হয়ে ভালো খেলেছে, কিন্তু বেঙ্গল এফসি দলের হয়ে ভালো খেলতে পারেনি। এখন কিন্তু লিগ ওয়ানে মানে ইন্দোনেশিয়ার লিগ ওয়ানে সেখানে খুব ভালো পারফরমেন্স করছে, যে দলের হয়ে খেলছে অসাধারণ পারফরমেন্স করছে, লিড দিচ্ছে ডিফেন্সটাকে। তো এই ফুটবলারটিকেই দলে নেবার জন্য বেশ কিছু আইএসএলের ক্লাব ইন্টারেস্ট শো করেছে। আইএসএলে আবার কামব্যাক হতে পারে এবং মোহনবাগানের নজরেও কিন্তু সে আছে। হ্যাঁ, তোমাদেরকে গতকালের একটি ভিডিওতেই বলেছিলাম যে টম অ্যালড্রেডের থেকেও যদি ভালো ডিফেন্ডার তারা পেয়ে যায় তাহলে টম অ্যালড্রেডকে ছেড়ে দেবে, আর যদি টম অ্যালড্রেডের মতোই ডিফেন্ডার পায় মোহনবাগান দল তাহলে কিন্তু টম অ্যালড্রেডকে ছাড়বে না। টম অ্যালড্রেডের সাথে একদম চূড়ান্ত পর্যায়ে আরও একটা মরশুমের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে। তো সেই ক্ষেত্রে ওই যে খোঁজাখুঁজি শুরু হচ্ছে, সেখানে কিন্তু নজরে রয়েছে এই স্লাভকো ডামজানোভিচও। এবার দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু এই স্লাভকো ডামজানোভিচের ওপর নজর শুধু মোহনবাগানেরই নয়, অন্যান্য আইএসএল দলেরও নজর রয়েছে। অন্যান্য আইএসএল দল যদি যে কোনো একটি দল যদি সই করায় তাহলে দুর্দান্ত একটা সাইনিং অবশ্যই হতে পারে। আর স্লাভকো ডামজানোভিচ যখন মোহনবাগান দলে খেলে গেছেন যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, অনেক ভালো পারফরমেন্স করেছে, মানে ডিফেন্সটাকে লিড দিয়েছে। তো সেই অর্থে একটা খুব ভালো মানের ডিফেন্ডার এই স্লাভকো। দেখা যাক শেষ অবধি কী হয়। আইএসএলে ইন্টারেস্ট রয়েছে, তার ফেরার একটা সম্ভাবনা আছে।